সারা দেশে প্রকোপ বাড়ছে ডেঙ্গু এবং করোনা ভাইরাসের। আতঙ্কিত হয়ে অনেক রোগী সরাসরি ভিড় করছেন ঢাকার হাসপাতালগুলোতে। সচেতনতা এবং সঠিক সময়ে চিকিৎসা নিলে ভয় বা আশঙ্কা কিছু নেই বলে জানিয়েছেন চিকিৎসকেরা। আব্দুল্লাহ খান মুন্নার রিপোর্ট। জুন, জুলাই ও আগস্টে সারা দেশে বাড়ে ডেঙ্গুর সংক্রমণ। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট 1957 জন ডেঙ্গু রোগী মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ভর্তি রোগীদের সবাই সাধারণত জ্বর, মাথা ব্যথা ও শরীর ব্যথার মতো উপসর্গ নিয়ে হাসপাতালে আসছেন। চিকিৎসা কালকে রাত্রে চলছে, আলহামদুলিল্লাহ এখন প্ল্যাটিলেট 20,000-এ আসছে। জ্বর ছিল প্রথম, পরে বাসা থেকে টেস্ট করছি, পরে ডেঙ্গু ধরা পড়ছে। আসছি জুরাইন থেকে, উপসর্গ ছিল মানে মাথা ব্যথা ছিল প্রচুর, শরীর ব্যথা, জ্বর। এখন হচ্ছে চিকিৎসা করে কিছুটা উন্নত। ডেঙ্গু অনেকটা কম আমার, মানে ওই রকম ডেঙ্গুরই নাই। আজকে রিলিজ নেওয়ার আছে আমার। শিশু থেকে বৃদ্ধ কেউই বাদ যাচ্ছে না ডেঙ্গুর প্রকোপ থেকে। জ্বর, পেটে ব্যথা, শরীর হাত পা ব্যথা ছিল, নিয়ে আসছি, পরে পরীক্ষা করছি, পরে ধরা পড়ছে বা ডেঙ্গু। আজ জ্বর 6 দিন ধরে ডাক্তার কইছে যে ভর্তি করবার লাগে। গত 6 মাসে 8 রোগীর মৃত্যু হলেও চিকিৎসা সেবায় সংকট বা বিড়ম্বনার মতো কোনো সমস্যা হয়নি বলে জানিয়েছেন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক। ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীদের অবস্থা দৃষ্টি মনে হয় যে এ রোগ বাংলাদেশের একটা সাধারণ রোগে পরিণত হয়েছে। সারা বছরই 2-4 জন কম বেশি থাকে, তবে প্রতি বছরের ন্যায় এবছরও এই জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই সময় দেখা যাচ্ছে যে আক্রান্তের হার একটু বৃদ্ধি পাচ্ছে। এবছরও বৃদ্ধি পাচ্ছে, তবে সেই বৃদ্ধির হার খুবই কম। 50 টাকায় ডেঙ্গু টেস্ট ও 100 টাকায় কোভিড টেস্টের ব্যবস্থা করেছে স্বাস্থ্য বিভাগ। চিকিৎসকেরা বারবারই বলছেন ডেঙ্গু বা করোনার উপসর্গ দেখা দিলে আতঙ্কিত না হয়ে টেস্ট করানোর এবং চিকিৎসকের শরণাপন্ন হওয়ার। আব্দুল্লাহ খান মুন্না, জিটিভি নিউজ, ঢাকা।